বিশ্ব ইজতেমা। আর এই বিশ্ব ইজতেমা কিন্তু 32 বছর পর পশ্চিমবাংলায় হচ্ছে। আর এই 32 বছর হওয়ার কারণে যেভাবে ইসলামিক ধর্মের মানুষরা আজকে জনজুয়ার বলা যেতে পারে, লক্ষ লক্ষ মানুষ আজকে জুম্মা পড়তে আজকে এই এলাকায় তারা ছুটে আসছেন বিশ্ব ইজতেমায়। হুগলির দাঁতপুরের যে পুইনান এলাকা, সেই পুইনান এলাকায় এই বিশ্ব ইজতেমা চলছে। আমরা জানতে পাচ্ছি 2, 3, 4 এই 3 দিন ধরে বিশ্ব ইজতেমা চলবে, যেখানে প্রায় 1 কোটিরও বেশি মানুষ আজকে এই বিশ্ব ইজতেমাতে 3 দিন ধরে থাকবেন, 3 দিন ধরে আসবেন। শুধু ভারতবর্ষের মানুষ নয়, সারা পৃথিবী থেকে বিশ্ব ইজতেমাতে আসছেন। সৌদি আরব থেকে, বিভিন্ন দেশ থেকেও যারা ইসলামিক ধর্মের মানুষ তারা কিন্তু এই বিশ্ব ইজতেমাতে আসছেন। তারা তাদের যে ধর্মীয় আলোচনা করতে, মূল ধর্মীয় আলোচনা হচ্ছে যে শান্তির বার্তা, যে ইসলাম ধর্মের মূল অর্থ হচ্ছে শান্তির বার্তা। আর সেই শান্তির বার্তা দিতেই আজকে কিন্তু এলাকায় আসছেন, এই পুইনান এলাকায় আসছেন লক্ষ লক্ষ মুসলিম ধর্মের মানুষ। তারা তাদের যে ধর্মীয় আলোচনা করতে, শান্তির বার্তা দিতে তারা কিন্তু আসছেন একে একে। এবং আমরা যেটা জানতে পাচ্ছি যে এই এলাকায় পুলিশি নিরাপত্তা কিন্তু যথেষ্ট আঁটোসাঁটো, সিসিটিভি লাগানো রয়েছে এবং সেই সঙ্গে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য সজাগ রয়েছে ফায়ার ব্রিগেড। এবং সেই সঙ্গেও যারা ধর্মীয় আলোচনা করতে আসছেন তারা মূলত শান্তির বার্তা দিতেই কিন্তু আজকে এসেছেন। তারা পরিবার নয়, তারা বিশ্ব শান্তির যে বার্তা, যে ইসলাম ধর্মের মূল বক্তব্য হচ্ছে বিশ্ব শান্তির বার্তা, সেই বিশ্ব শান্তির বার্তা দিতেই আজকে কিন্তু দেখা যাচ্ছে লক্ষ লক্ষ মানুষ, লক্ষ লক্ষ মুসলিম প্রিয় মানুষ, মুসলিম ধর্মের মানুষ তারা কিন্তু ছুটে এসেছেন। তাদের আজকে জুম্মাবার, তারা এখানে জুম্মা পড়বেন এবং জুম্মা পড়ার পর তারা তাদের ধর্মীয় যে সভা হবে সেখানে তারা আলোচনায় শুনবেন, আলোচনায় বসবেন, আলোচনা তারা সমস্ত কিছু শুনবেন, জানবেন এবং সমস্তটাই কিন্তু এই বিশ্ব ইজতেমা থেকে তারা পরিষ্কার স্পষ্টত লক্ষ মানুষ আসছেন, লক্ষ লক্ষ মানুষ। গাড়ি আসতে দেওয়া হচ্ছে না, কিন্তু তারা পায়ে হেঁটে প্রায় 10 থেকে 12 কিলোমিটার রাস্তা তারা পায়ে হেঁটে তারা এই বিশ্ব ইজতেমাতে আসছেন। এই যে একটা সুশৃঙ্খলভাবে তারা যে আসছেন এবং তাদের যে ইসলামের ধর্মের যে শান্তির বার্তা তারা যে দিতে আসছেন, এটা কিন্তু একটা দেখার মতো বিষয়। আলহামদুলিল্লাহ, আজকে পবিত্র জুমার দিন। আজকে সারা বিশ্বের মানুষ আমরা সকলেই একসঙ্গে মিলে যৌথভাবে জামাত করে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা নামাজ পড়তে পারছি। এর জন্য আমরা অশেষ ধন্যবাদ, শুকরিয়া, খুশি। এটা আমাদের খুবই ভালো লাগছে। সারা বিশ্বের আজ কোথায় আরব থেকে, কোথাও আমেরিকা, ইরান, লন্ডন, কুয়েত, কাতার, বাংলাদেশ, বিভিন্ন দেশের লোক এখানে আজকে আমরা সকলেই একসঙ্গে নামাজ পড়তে পারছি। এতে আমার খুব ভালো লাগছে আর কি। আমি বাংলাদেশ থেকে এসেছি ইজতেমায়, কালকে এসেছি, আজকে ইজতেমার মাঠে আসলাম। আপনারা দোয়া করবেন সবার জন্য। কেমন লাগছে? অনেক ভালো লাগছে আমার, ইনশাল্লাহ অনেক ভালো। এই জায়গার অ্যারেঞ্জমেন্ট সুন্দর আছে, এই জায়গায় জনগণ শান্ত, কিন্তু আমাদের দেশ থেকে উচ্ছৃঙ্খল কম আছে। পশ্চিমবাংলার এই যে পুলিশ, তারা যে নিরাপত্তা দিচ্ছে, এটা যথেষ্ট সুন্দর করছে, যথেষ্ট সুন্দর, বলার মতো কিছু না। আপনাদের বাংলাদেশে যে একটা অরাজকতা বা শান্তির যে শোনেন, ওটা হলো রাজনৈতিক ইসলামপন্থী না, ওটা হলো আপনার পলিটিক্যাল ব্যাপার। ওটা এই দেশে কোনো সমস্যা না, কিন্তু দেশে ইচ্ছা করে সমস্যা ঝামেলা জড়াইছে। আমার বাড়ি ঢাকার দেশে, ঢাকা। হিন্দু ধর্মের যে সংখ্যালঘু, কোনো সমস্যা নেই। হিন্দু লোকরা আমাদের ওখানে যারা আছে তারা আপনার ভেস্তের মধ্যে আছে ধরতে গেলে, আর যারা নিয়ে অপরাধ আনছে, ধরা খাইছে, তারা হলো আপনার অপরাধী। অপরাধী না হলে এত লোক থাকলে ওকে ধরবে কেন? এটা হলো ভুল ধারণা, আপনাদের বিশ্বাস থাকতে হবে। अच्छा लगा इस मानने के बाद। अरेंजमेंट कैसा दिखता है? अच्छा अरेंजमेंट। इधर इस्लाम धर्म का बात होती है, शांति का बात, शांति का बात होता है। आप लोग तो आया, हाँ, कहाँ से आया? मेरठ यूपी उत्तर प्रदेश। कब आया? हम कल आए। পুলিশি নিরাপত্তা মানে সমস্ত সব ঠিকঠাক আছে, লোকজনও প্রচুর হয়েছে। আমার ধনিয়াখালী পূর্ব কালিকাপুর গ্রামে বাড়ি। এই ইজতেমায় এসেছি, পরিষেবা সমস্ত কিছু দিক থেকে সব ঠিকঠাক আছে। এই যে 2 তারিখ থেকে শুরু, হ্যাঁ 2 তারিখ থেকে ইজতেমাটা শুরু হচ্ছে, 2, 3, 4, 5 তারিখ পর্যন্ত হ্যাঁ চলবে। আমরা শান্তি চাই। হ্যাঁ, ইসলাম যেমন শান্তি, ইসলাম মানে শান্তি। হ্যাঁ, আমরা শান্তি চাই। আমরা সারা বিশ্বে এই শান্তির বার্তা ছড়িয়ে দিতে চাই আমাদের এই ইজতেমার মধ্যে দিয়ে।
আমরা চাই যে দেশে সকল শ্রেণীর মানুষ হ্যাঁ সমানভাবে অধিকার পাক এবং সমবন্টন হোক, যে যার ধর্ম সে যার পালন করুক। হ্যাঁ, এটাই আমরা চাই। আমরা আমার ধর্মে আঘাত কেউ করলে আমি কারো ধর্মে আঘাত করবো, এটা না হয়। কেউ কারো ধর্মে আঘাত না করি। হ্যাঁ, আমরা প্রত্যেক ধর্ম পালন করবো, আমরা সংবিধান মেনে চলবো, এটাই আমাদের। কত বছর পর বিশ্ব ইজতেমা হচ্ছে? 32 বছর পর। কেমন লাগছে আজকের এই বিশ্ব ইজতেমা? খুব ভালো লাগছে যে আজকে সারা বিশ্বের মুসলিম আমাদের এইখানে উপস্থিত হয়েছে এবং এটা একটা শান্তির বার্তা। আমরা চাই যে আমাদের দেশে শান্তি ফিরে আসুক। ভারত বছর পর এইখানে বিশ্ব ইজতেমা হচ্ছে আমাদের পুইনানেতে দাঁড়খালি। আর এইখানে ধর্মীয় সব কিছু আলোচনা হয়, আমাদের দিনের কথা হবে, আল্লাহ রসুলের কথা হবে। এইখানে সব যারা দিন শিখতেও আসে, দিন প্রচারও করবে, ভালো আলোচনা করবে, এইসব নিয়ে সব আসছে। আর ইসলাম ধর্ম মানে হ্যাঁ, শান্তির বার্তা দেয়। শান্তির বার্তা দেয়। আর আজ জুম্মার দিন বলে ওই জন্য আরও ভিড় হচ্ছে এই কারণে। এই জায়গায় একটা নতুন এক্সপিরিয়েন্স, আমি ফার্স্ট টাইম এসেছি। এটা 35 বছরের পর মগরিব বাঙ্গালে এটা ফার্স্ট টাইম হচ্ছে, তাই জন্য আমিও আমার এটা দেখার জন্য এসেছি। এটা একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স, এটা সবার জন্যে। এটা আমাদের জন্য খুব একটা বড় ব্যাপার, তাই জন্য আমিও এসেছি এই জায়গায় এটা জয়েন আপ করার জন্য। এটা খুব ভালো লাগছে এই জায়গায় এসে। আজকে তো জুম্মাবার। হ্যাঁ জুম্মা আজ পড়বেন? হ্যাঁ স্যার জুম্মা আজ পড়বেন। হ্যাঁ আর এই যে আয়োজন কেমন লাগছে? এই খুব ভালো লাগছে, দারুণ। এই সব জায়গার মধ্যে সব বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোক আসছে। ইভেন শ্রীলঙ্কা থেকে লোক এসছে, ইভেন আউট অফ কান্ট্রি থেকে অনেকজন এসছে। ওদের সাথে নতুন ইন্টারাকশান হচ্ছে, নতুন লোক আসছে, তাতে আরও মানে আমরা অনেকটা শিখতেও পাচ্ছি আর আরও বুঝতে পারছি। আর এটা আরও মানে ইসলামটাকে কিভাবে মানে পোলাইটলি যাতে আমাদেরকে স্প্রেড হয়। আমাদের ইসলাম ইজ অলওয়েজ বিন আ পিসফুল রিলিজন, এটাকেই স্প্রেড করছে এই জায়গায়। ইজতেমাটা এটাই বলা যায়, মানে দিস ইজ হোয়াট উই আর প্র্যাকটিসিং, যে ইসলামটা সব দুনিয়ার মধ্যে যে বলছে ইসলাম ইজ হার্মফুল রিলিজন। এই জায়গা আপনি এসে দেখুন, আপনি কোন জায়গায় দেখতে পাচ্ছেন কোনো একটা সিকিউরিটি আপনি দেখতে পাচ্ছেন কি মিসঅ্যাপ হচ্ছে এই জায়গা। আমরা নিজেই করছি, নিজেই দেখছি, নিজেই জিম্মেদার আছি। এই জন্যে আমাদের এটাই পোর্ট্রে হচ্ছে, এটাই আমাদেরকে বলা হয়েছে কাউকে কিছু হার্টফুল না হোক, বা কোনো একটা হার্টফুল স্টেটমেন্ট যদি কারোর জন্য আমরা করি, এটা সবথেকে বড় ছোট জিনিস। যে আমরা রিলিজনে আমরা আমাদের মানি না, এটা ইসলাম কোনোদিন মানে না। এই জন্যে আজকে আপনি দেখতে পাচ্ছেন এত হচ্ছে, এই ঘটনাগুলো হচ্ছে, এইসব শুধু আমাদেরকে স্প্রেড করার জন্য, এই ছোট করার। প্রথম দিনই কিন্তু আমরা দেখতে পাচ্ছি একেবারে আজকে শুক্রবার জুম্মাবার, সেখানে কাতারে কাতারে মুসলিম ধর্মের মানুষ আসছেন, তারা জুম্মা পড়বেন আজকে। এবং আমরা তাদের সঙ্গে কথাবার্তাও বললাম, তারা মূলত জানাচ্ছেন যে আমরা এই মুসলিম ধর্ম মানে ইসলাম ধর্ম শান্তির কথা বলে, শান্তির বার্তা দেয়, তাই শান্তির বার্তা দিতেই আজকে আমরা উপস্থিত হচ্ছি এই পুইনানে। হুগলির দাঁতপুর থেকে অনুপ চট্টোপাধ্যায়, আর প্লাস নিউজ।